নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে WBSSC গ্রুপ ডি পরীক্ষার যে কাট আপ সেটা কীরকম যাবে এবং তোমাদের কত নাম্বার থাকলে সেটা ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন নেবে এবং গ্রুপ ডির সঠিক কাট আপ কত থাকবে, ফাইনাল মেরিট লিস্ট কততে, সমস্ত বিষয়ে তোমাদের এখানে পুঙ্খানুপুঙ্খ জানাবো তথ্য দিয়ে। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দিবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি কোনো রকম বিলম্ব না করে। তো প্রথমেই যে জিনিসটা আমি তোমাদের বলবো, যেহেতু এখানে শুরু থেকে শুরু করছি, এখানে যে টোটাল ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে 5489টি ভ্যাকেন্সি ছিল, যেখানে ইস্টার্ন রিজন থেকে ছিল 995টি, নর্দার্ন রিজন থেকে ছিল 1607টি এবং সাউথ ইস্টার্ন রিজন থেকে ছিল গিয়ে 534টি, সাউথ রিজিয়ন থেকে ছিল 680টি এবং ওয়েস্টার্ন রিজিয়ন থেকে ছিল 1673টি। এই ছিল টোটাল গ্রুপ ডির ভ্যাকেন্সি। এবার এই অনুযায়ী তোমাদের যে জোন ওয়াইজ কাট আপ, এখানে কিন্তু প্রত্যেকটা জোন ওয়াইজে কিন্তু আলাদা আলাদা কাট আপ জারি হবে। এখানে তোমরা যদি জেনে থাকো যে এক জায়গায় বা অ্যাভারেজ টোটাল তোমাদের যে কাট আপ সেটা জারি হতে পারে, কিন্তু এখানে তোমাদের আন্দাজা দেওয়ার জন্য সেই জিনিসটি করানো হয়। কিন্তু তোমাদের কাট আপ যেটা আসবে সেটা কিন্তু পুরোপুরিভাবে জোন ওয়াইজই কিন্তু কাট আপ আসবে এখানে। তো প্রথমে যে জিনিসটি তোমরা দেখে নাও, এখানে যে বলা হয়েছে গিয়ে প্রথমে আমাদের দেখতে হবে শূন্য পদ কত। এখানে যে কাট আপটি বলবো আমি, সেই কাট আপটি কিন্তু কোনো আন্দাজায় ঢিল মারার জন্য না, এখানে অ্যাকচুয়ালি জানবো তবেই আমি এর কাট আপ সম্বন্ধে বলবো। তো কাট আপটি কিন্তু শূন্য পদের সঙ্গেই কিন্তু রেশিও আনুপাতিকভাবে ভাগ করা হয়। তো এখানে 5489টি যে ভ্যাকেন্সি ছিল পুরুষ এবং মহিলা মিলে, এখানে কি বলা হয়েছে কতজন আবেদন করেছিল, এখানে প্রায় কিন্তু 8 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু আবেদন করেছিল। আর কি বলা হচ্ছে পরীক্ষা কতজন দিতে গিয়েছিল, এখানে প্রথম প্রায় তোমাদের বলছে 7,15,000 এর কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট এখানে এক্সাম দিতে গিয়েছিল গ্রুপ ডি পোস্টের জন্য। আর কি এখানে যে বলা হচ্ছে যে প্রশ্নের লেভেল দেখে কাট আপ কিন্তু হয়, তো প্রশ্নের লেভেল কিন্তু খুব মডারেট ছিল। এই পরীক্ষায় কাট আপ হতে চলেছে রিজিয়ন ও বলছে ক্যাটেগরির উপর ভিত্তি করে, রিজন এবং ক্যাটেগরির উপর ভিত্তি করে কিন্তু এর জোন ওয়াইজ যে কাট আপ সেটা কিন্তু জারি হবে। আর কি তো চলুন দেখে নিই, চলো দেখে নিই এখানকার যে কাট আপ প্রত্যেকটা রিজন ওয়াইজ সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো প্রত্যেকটা রিজনের যে ভ্যাকেন্সি আলাদা, সেই অনুযায়ী যে ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গিয়েছিল সেই অনুযায়ী কিন্তু এখানে কাট আপটি দেখতে পাবে তোমরা। তো ক্যাটেগরি ইউআর ক্যাটেগরির ক্ষেত্রে যদি বলে থাকি, তাহলে মেল ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 থেকে 37 নাম্বার থাকলে তোমাদের এখানে প্রবল চান্স রয়েছে। ওবিসি এবির ক্ষেত্রে 34 থেকে 36, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 33 থেকে 35, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 32 থেকে 34 এবং ইডাব্লিউএস বা পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 29 থেকে 31। এখানে ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে তাহলে 34 থেকে 36, এখানে যদি ওবিসি এ বি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে 33 থেকে 35, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 32 থেকে 34, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 31 থেকে 33 এবং ইডাব্লিউএস বা পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 28 থেকে 30। এই যে কাট আপটা আমি তোমাদের দেখালাম, এটা কিন্তু তোমাদের আনুমানিক কাট আপ, এর আশেপাশেই কিন্তু এর যে মেন কাট আপ সেটা কিন্তু যাবে। প্রায় তোমরা দেখতে পেয়ে যাবে যে 90% বা 95% কিন্তু ম্যাচ হয়ে যাবে এই কাট আপের সঙ্গে। নর্দার্ন রিজনের ক্ষেত্রে ক্যাটেগরি তোমাদের যদি বলে থাকি, ইউআর ক্যাটেগরিদের ক্ষেত্রে মেল ফিমেল ক্যান্ডিডেটদের 34 থেকে 36, ওবিসি এ বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 33 থেকে 35 এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 32 থেকে 34, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 31 থেকে 33, ইডাব্লিউএস পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 28 থেকে 30। এই যে কাট আপটা আমি তোমাদের বললাম, এরকমই কাট আপ কিন্তু এবার যাবে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 33 থেকে 35, আর ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 32 থেকে 34, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 31 থেকে 33, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 29 থেকে 32 এবং ইডাব্লিউএস বা পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 27 থেকে 29। এই যে এই যে তোমাদের নাম্বারটা, এই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু সমস্ত যে ক্যাটেগরি এবং রিজন ওয়াইজ যে কাট আপ সেটা কিন্তু জারি হবে। তোমরা এর এক ঝলকে সব কিছু দেখতে পাচ্ছ। এরপরে যদি বলিনি, ফিমেল এখানে এক্সট্রাভাবে বলা হয়েছে, কারণ ফিমেলদের এক্সট্রাভাবে এখানে ভ্যাকেন্সি ছিল, কিন্তু এই জন্য ফিমেলদের কিন্তু একটা প্রবল চান্স রয়েছে।
তো এখানে কিন্তু নাম্বার যে খুব একটা আহামরি 19-20 হবে সেটা কিন্তু না, এখানে খুব জোরে 1 থেকে 2 নাম্বারের হেরাফেরি হবে। তো এখন এখানে প্রত্যেকটা রিজনের কাট আপ আমি জারি করে দিয়েছি, তোমরা এক এক করে দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি তোমাদের সামনে সমস্ত জিনিসগুলো তুলে ধরেছি। এরপরে তোমরা বলবে যে দাদা এখানে যে কাট আপগুলো আমি তোমাদের দেখালাম এটা কেমন টাইপের কাট আপ দেখালাম। এখানে যে জিনিসটা বললাম আমি যে প্রত্যেকটা রিজনের এখানে ভ্যাকেন্সি আলাদা ছিল, সেই ভ্যাকেন্সি অনুযায়ী এর যে কাট আপ বা ক্যান্ডিডেট কতগুলো পরীক্ষা দিতে গিয়েছিল সেগুলো সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু কাট আপটা এখানে তোমাদের সম্ভাব্য একটা জারি করা হলো। এটা কিন্তু অ্যাকুরেট যে কাট আপ সেটা না, এখানে তোমরা 90 থেকে 95% কাট আপ কিন্তু এরকমই টাইপের দেখতে পেয়ে যাবে, যেটা তোমাদের জন্য কিন্তু একটা আন্দাজাপূর্বক একটা কাট আপ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, তো আই হোপ তোমাদের এখানে বুঝতে কোনো অসুবিধা হলো না, যেখানে কাট আপ নিয়ে কোনো রকমভাবে ভেজালি যাতে না থাকে। এবার চলে আসি এর যে রেজাল্ট, এই রেজাল্ট নিয়ে যদি একটু কথা বলে নিই তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি WBSSCর যে পরীক্ষাগুলো সেগুলো কন্ডাক্ট অলরেডি হয়ে গেছে, তারপরে কিন্তু সরকার চেঞ্জ হয়ে গেছে। এরপরে যে সরকার চেঞ্জ হওয়ার পরে নতুন করে এটার যে নিয়োগ বা যতখানি হয়ে গেছে তার উপর যে প্রসেসিং, সেই প্রসেসিংটা চলতে দেরি হচ্ছে, কারণ আমাদের রাজনীতির কিন্তু একটা আলাদাই মহল রয়েছে, এখানে কেউ কারো মানে ক্রেডিট নিতে কেউ কারো ছাড়ে না। মানে যে জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে এর যে প্রত্যেকটা রিজন এবং এর যে কাট আপ পরবর্তীতে জারি হবে, রেজাল্ট কবে হবে। তো নতুন সরকার আসার দরুন এখানে কিন্তু সব কিছু তাল মিলিয়ে ঝুলিয়ে দিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ WEP পরীক্ষায় কিন্তু রেজাল্ট চাইলেই ওরা পাবলিশ করতে পারে, কিন্তু এখানে ঝোলাচ্ছে। কেননা এখানে আর্জি করা হয়েছে কোর্টে যে তারা নাকি নতুন করে নিয়োগ করাবে এবং নতুন পুরোপুরি প্রসেসিংয়ে তারা যাবে। তো দেখা যাক কত দূর অবধি কী করে সরকার, এর পরবর্তী যেটা ডিসিশন নেবে সরকার সেটাই আমাদের মান্যতা গ্রহণ করতে হবে। তো সমস্ত রেজাল্ট কিন্তু এখন আটকে আছে পুরোপুরিভাবে, এবার কত দিন পরে সেগুলো পাবলিশড হবে এবং সমস্তভাবে রেজাল্ট ক্লিয়ার হবে, তারপরে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এরকমই চলবে। আর এই যে ভাতা, এই ভাতা খেয়ে খেয়ে কিন্তু সবাইকে চুপচাপ রাখতে চাইছে এবং সবাইকে যদি এভাবেই থেকে যায় তাহলে কিন্তু এর পরিণতি নেক্সট সময়ে কিন্তু খুব খারাপ হবে, যেটার আন্দাজা হয়তো আমি বলছি সেটা অনেক কেউ বুঝতে পারছে না, আবার অনেক কেউ বুঝতে পেরে গেছে। তো আই হোপ এখানে যে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম, বলতে চাইলাম, এখানে কাট আপ কীরকম যাবে, রেজাল্টের খবর যদি বলি তাহলে রেজাল্ট কিন্তু জুলাই কিংবা আগস্ট মাসে কিন্তু এখানে হওয়ার একটা প্রবল চান্স রয়েছে। আগস্টের পরে কিন্তু এর যত সমস্ত প্রসেসিং সেগুলো কিন্তু কমপ্লিট করবে, তার আগে কিন্তু এখানে কোনোরকমভাবে সরকার এখানে নাড়চড় করাবে না। এটা কিন্তু প্রথমে বলেছি এখনও বলছি যে তোমরা জুলাই কিংবা আগস্ট মান্থ ধরে রাখো যে এর রেজাল্ট বা কোনো কিছু এ নিয়ে আপডেট এরা জারি করবে। এখন পুরোপুরিভাবে শীত ঘুম দিচ্ছে, পরবর্তীতে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে এর যে আসল ডেটা বা এটা কি করবে, কি প্রসেসিংয়ে আগে নিয়ে যাবে, এখনও কিন্তু কোনো রকমভাবে পাবলিশ করা হয়নি স্পষ্টভাবে যে এর পরবর্তী প্রসেসিংগুলো হবে সেগুলো কিভাবে হবে। এখানে জাস্ট বলে দেওয়া আছে যে পরবর্তীতে এই মানে প্রসেসগুলো রয়েছে, বাট কিভাবে প্রসেসগুলো কমপ্লিট করা হবে সেগুলো কিন্তু এখনও কোনো স্পষ্টতা বলে দেয়নি। তো আই হোপ আশা করি তোমরা সবাই বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দিবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকেই। জয় হিন্দ, জয় ভারত।